এই চলমান তাপপ্রবাহ আছে, এর জন্য আমরা কিন্তু গতকালকে একটা হিটওয়েভ অ্যালার্ট জারি করছি এবং এটা 72 ঘন্টার জন্য। এবং এই ইয়েটা কিন্তু আমরা যেহেতু তাপপ্রবাহের ইয়েটা কিন্তু আমরা এপ্রিল মাসে 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং আমরা তখন থেকে কিন্তু এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করছি বা ঈদের ওই সময়টাতে গ্যাপ ছিল, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল, এরপরে আবার 13 তারিখ থেকে শুরু হয়েছে। এবার এটা কিন্তু 72 ঘন্টা করে করে কিন্তু আপডেট চলছে এবং সর্বশেষ গতকালকে আমরা আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছি। না, এখনকার যে ইয়েটা আছে, এখন বর্তমানে যে শুধু সিলেট বিভাগে এই মানে বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সময়ের যে বৈশিষ্ট্য দিয়ে যখন বৃষ্টিপাত হবে, বৃষ্টি হবে, বজ্রস্ব বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে এবং যেখানে ঝড় হবে সেটা কালবৈশাখী ঝড় হবে। হ্যাঁ, বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা আগামী 24 ঘন্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তবে 24 ঘন্টা পরে অর্থাৎ আগামীকালকে তাপমাত্রা কিছুটা বাড়বে। যে তাপমাত্রা এখন পর্যন্ত যেটা আছে, আমরা দেখলাম যে গত 20 তারিখে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রাটা ছিল যশোরে 42.6 ডিগ্রি এবং ওই দিন ঢাকাতে হয়েছিল 40.4 ডিগ্রি। তবে এই যে 72 ঘন্টা যেটা দেখা যাচ্ছে ওইটা তো ওই অবস্থা যার সম্ভাবনা কম, অর্থাৎ 42 ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনাটা কম আছে। তবে এটা সামনের দিকে অতিক্রম করতে পারে, তবে আগামী 72 ঘন্টায় 42 ডিগ্রি ছাড়া যাওয়ার সম্ভাবনা কম। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি এই মাসে আসলে তাপপ্রবাহ কমার ওরকম কোনো সুখকর খবর আমরা দিতে পাচ্ছি না। আসলে তাপপ্রবাহ থাকবে, হয়তো এটা অতি তীব্র বা অতি তীব্র না হলে তীব্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা থাকবে। যেখানে যে অঞ্চলে বৃষ্টিপাত হবে সেখানে হয়তো কিছুটা প্রশমিত হবে, সাময়িক প্রশান্তি এটে, তবে পুরোপুরি তাপপ্রবাহ যাওয়ার কোনো সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে না। যার কারণে এই পুরোপুরি তাপপ্রবাহটা যেতে হলে আপনার শক্তিশালী একটু আমার ঝড় দরকার। এই শক্তিশালী ঝড় বলতে কালবৈশাখী ঝড় যেটা বলছি, এটা মূলত উৎপত্তি হয় আপনার পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে বিকালের দিকে এটা তৈরি হয়, তার পরবর্তী রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর রাজশাহী ঢাকা অঞ্চল দিয়ে সেটা চিটাং পর্যন্ত চলে আসে এবং যখনই এটা সারা দেশ কভার করে ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে তাপমাত্রাটা আপনার প্রশমিত হয়, তাপপ্রবাহটা চলে যায় এবং এই অবস্থাটা কিন্তু প্রায় 3-4 দিন আমরা কিন্তু একটু স্বস্তির মধ্যে থাকি এবং তারপরে কিন্তু আবার তাপমাত্রাটা বাড়তে থাকে। তার মানে কি এই সময়টা বৈশিষ্ট্যটা এরকম, যখন বৃষ্টিপাত আপনার হবে তাপমাত্রাটা প্রশমিত হবে, বৃষ্টিপাত থেমে গেলে তাপমাত্রাটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আসলে দেখেন এই এপ্রিল মাস তো উষ্ণতম মাস আমাদের দেশে, আসলে মানে এই মাসে গরম থাকবে এটা স্বাভাবিক, কিন্তু এবং আপনাদের যে উষ্ণতম মাস হলো আমাদের যে গরমের যে ইয়েগুলো, বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগ কিন্তু আমাদের তাপপ্রবণ এলাকা ওই অঞ্চলগুলোতে, এবং ওই অঞ্চলগুলো কিন্তু স্বাভাবিক তাপমাত্রা কিন্তু প্রায় 36-এর কাছাকাছি, কিন্তু আমরা যে চুয়াডাঙ্গা রাজশাহী পাবনা এই অঞ্চলগুলো কিন্তু একটু ইয়ে করে। তবে ওইরকম কোনো সুখকর খবর নাই, তাহলে তাপমাত্রা বৃষ্টিপাত আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাতের ভারী বৃষ্টি বা অতি বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নাই। সেক্ষেত্রে আমরা এই তাপপ্রবাহটা থাকবে, তবে যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে এবং এটা কিন্তু কিন্তু মানে লোকালাইজ যে বৃষ্টিপাতে হওয়ার একটা সম্ভাবনা থাকে, হাইলি লোকাল যে অঞ্চলে যেখানে বৃষ্টিপাত ওইখানে আপনার তাপমাত্রাটা কমে, এটা ব্যাপকভাবে তাপমাত্রা কমাইতে পারবে না। তার কারণ একটা মেঘ আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে বৃষ্টিপাত হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা ওই অঞ্চলে হয়তো সাময়িক একটু প্রশান্তি দেবে, কিন্তু ব্যাপকভাবে এটা প্রশান্তি দেওয়ার জন্য যথেষ্ট না। দেখেন এটা আমাদের যদি অতীতে লক্ষ্য করে, আমাদের কিন্তু 1972 সালে কিন্তু আমাদের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি ছিল, 45, 44, 43, ইভেন গত বছরও কিন্তু আমরা 43 ডিগ্রি তাপমাত্রা দেখেছি। এটা কিন্তু এখন পর্যন্ত আমরা অতিক্রমে এবছরে আসে না, 42.6 ডিগ্রি পর্যন্ত আসছে। তবে তাপমাত্রা যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে কিন্তু এর বাইরে না, বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।